প্রিয় দর্শক, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে -2। দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনার সকলেই জানা, এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে আপনাদের কি মনে হয়? সেই বিগত দিনের যে তত্ত্বাবধায়ক সরকার -2 পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল, আপনাদের মনে আছে? সামরিক বাহিনীরও ভূমিকা ছিল সেখানে। এবারও সামরিক বাহিনীর ভূমিকায় -2 বাস্তবায়নের পথেই দেশ আগাচ্ছে। -1 অলরেডি হয়ে গেছে, এবং -2 পরিকল্পনা খুব সূক্ষ্মভাবে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়াকে সেনাবাহিনী নিজের হাতে তুলে দিয়েছে চিকিৎসার নামে। হ্যাঁ, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন ছিল, সেটা আপনারা সবাই বলবেন, আমিও বলছি। কিন্তু সেনাবাহিনী নিজে আগ্রহ করে তুলে দেওয়ার পিছনে তো একটি রহস্য থাকতে পারে। যদি এটা বাদই দিই, তাহলে তারেক জিয়াকে দেশে নিয়ে আসার জন্য তার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল তা কেন বাতিল করা হচ্ছে না? হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন তারেক জিয়ার বিরুদ্ধে মামলাগুলো বাতিলযোগ্য নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে যারা খালাস পেয়েছেন, সেই 10টা অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন সাজাপ্রাপ্ত বিচারাধীন অনেক আসামি, বিএনপির অনেক নেতাই মুক্তি পেয়েছেন। তারেক জিয়া নন কেন? সেটা আমি যদি বলি -2 পরিকল্পনার কারণেই। তারেক জিয়াকে এদেশে নিয়ে আসা মানেই হচ্ছে বিএনপিকে জাগ্রত করা। জাগ্রত বলছি সেই কারণে, বিএনপি এখন জাগ্রত নয়। এখন বিএনপির যে কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছেন, সেটা জাস্ট, ওনারা এতদিন জেলে ছিলেন, অনেকেই বের হয়ে এসছেন, দু একটি কথা বলতে হবেন তাই। আর না হলে দেখুন, বর্তমান সরকার অনেক কিছুই করে যাচ্ছে পরিকল্পিতভাবে, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে, যেটা বিএনপির নেতাদের না বোঝার কোনো কারণ নেই। নির্বাচন হবে না। নির্বাচন, আপনারা আমার এই বক্তব্য যদি শুনে থাকেন, তাহলে আপনারা লিখে রাখুন, আগামী বৎসর নির্বাচন হবে না। যদি না আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা না যায়, তাহলে নির্বাচন হবে না। আপনারা আজ লিখে রাখুন, যদি আমার কথা সত্য না হয়, আমি আর জীবনে কোনোদিন এ জাতীয় কথা বলবো না। নির্বাচন তখনই হবে যখন অন্য কোনো শক্তির উত্থান এবং অন্য কোনো শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার সকল পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তখনই নির্বাচন হবে। এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে তারা। কাজেই আমি আগেও বলেছি, আজও আমি তারেক জিয়ার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, জনাব তারেক, আপনি এখনো ভুল জায়গায় রয়েছেন।
আপনার ইদানিংকালের রাজনৈতিক বক্তব্য খুবই পজিটিভ, তাই আপনাকে আরো সংশোধন করতে হবে বক্তব্যের মধ্যে। আপনি এখনো আওয়ামী লীগের পিছনেই রয়েছেন। কেন? যদি আজ -2 হয়, মনে রাখবেন আপনাকে আওয়ামী লীগকে ডেকে নিয়েই এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একা পারবেন না, কখনোই পারবেন না। সেই 90-এর গণ অভ্যুত্থানের মতো আপনাদের সবাইকে এক হতে হবে, জাতিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনাদের এক জায়গায় আসতেই হবে। তাই আমি বলছি, শেখ হাসিনা যত ভুল করে থাকুক, যত স্বৈরাচারী হয়ে থাকুক না কেন, আপনি এগুলো নিয়ে পড়ে থাকবেন না। আপনার এখন প্রধান কর্তব্য হচ্ছে যাতে নির্বাচন দ্রুত হয় এবং আপনারা পার্টিসিপেট করতে পারেন, সেই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আপনাদের নেতাকর্মীদের এখনই নির্দেশ দেওয়া উচিত রাস্তায় নেমে পড়ার। তা না হলে অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশে জয় হোক।